মাঝে মধ্যে মনে হয় কোনো কাজের জন্যই পারফেক্ট না। মনটা ভীষণ খারাপ, কিছুতেই ভালো লাগছে না। আর মন খারাপ থাকলে কিন্তু কোনো কাজেও মন বসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে, আমি বাদে। তো যাই হোক, আজকে তো মাছ রান্না করব। তো মাছগুলোকে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে লোহার কড়াইয়ে তো এপাশ ওপাশ করে ভাজতেছি। লোহার কড়াইয়ে ভাজতেই কিন্তু আমারও অনেক ভালো লাগে আর কি। মাছটা লেগেও যায় না, আর অল্প তেলেও ভাজাটা হয়ে যায়। আর মাটির চুলায় কালি হওয়ারও বেশি একটা ভয় থাকে না, মাঝামাঝির ভয়টা আর কি থাকে না। তো যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আর অফ ক্যামেরায় আমি পেঁপেগুলো সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ পানি দিয়ে। তো মাছগুলোকে আমি দুইবারেই ভেজে নিলাম এপাশ ওপাশ করে। আর আমাদের বাসায় আমরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ খাই। মাছটা আমাদের অনেক পছন্দের। প্রায় সপ্তাহে 5 দিনেই আর কি মাছ আমাদের বাসায় থাকে। তো এই জন্যই বেশি বেশি আমার মাছের ভিডিওটাই দেয়া হয়ে থাকে। তো আজকে কিন্তু প্রথম আর কি আমি পেঁপে দিয়েই মাছ রান্না করলাম। এর আগে পেঁপে দিয়ে মুরগির মাংস, গরুর মাংস রান্না করে খেয়েছি, কিন্তু মাছ কখনোই আমি অবশ্য রান্না করিনি। তো যাই হোক, প্রথমে ভাবতেছিলাম যে রান্নাটা আমার ভালো হবে কিনা, সবাই পছন্দ করবে কিনা, এরকম একটা তো মনের মধ্যে সব সময় ভয় কাজ করে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিক দিয়ে আরেকটা কড়াই আমি বসিয়ে দিলাম। ওখানে পরিমাণ মতো তেল, মরিচ বাটা, সরিষা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সব কিছু দিয়েই তো ভালোভাবে কষিয়ে নিলাম কিছুক্ষণ ধরে। এবার আমার সিদ্ধ করে রাখা পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গেই তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছে। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। তো যেহেতু পেঁপেগুলো আমার আগেরই সিদ্ধ করা, তাই একবারেই যেই পানিটা আমি দিলাম এই পানিটাই অবশ্য আমি ঝোল রেখে দেব। পেঁপে রান্না করতে গেলে কিন্তু অবশ্যই আগে একটু পেঁপেটা সিদ্ধ করে নেবেন লবণ হলুদ দিয়ে, তাহলে ওই পেঁপেটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে যে কোনো তরকারিতেই। এবার ভেজে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটি দিয়ে দিলাম। আর ঢাকনাটি দিয়ে আমি কিছুক্ষণ হাই হিটে জাল করে নিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটি উঠিয়ে তো আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, 5 মশলার গুঁড়া। আর এরপরে আমার কেটে রাখা ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম। এই তো বরাবরের মতো আমি কিন্তু একটু মশলা প্রিয়। তো 2 টাইপের মশলাই দিয়ে দিলাম। এখানে ধনিয়া পাতাও দিলাম, আবার মশলাও দিলাম। অনেকেই কিন্তু অবশ্যই যে কোনো একটা দিয়ে রান্না করে ওটা খেতেও ভালো লাগে, কিন্তু আমার কাছে কেন জানি 5 মশলার গুঁড়োটা ভালো লাগে তরকারিতে খেতে, এই জন্য দিয়েছি। তো যাই হোক, এই তো আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। পেঁপে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো মাছ দিয়ে অবশ্যই জানাবেন। আর পাশেই আমার ভাগ্নি এই যে কুমড়ো বীজের ভর্তা করতেছে। খেতে এত সুস্বাদু হয়েছিল। আসলে ও কিন্তু খুব ভর্তা প্রিয়। ও আসলেই বাসায় আমার এটা ওটা ভর্তা করা হয়। আর শুরুতেই বললাম মনটা কেন খারাপ, আমার ফোনের এই ভিডিওর কালারগুলো ভালো আসে না, এই জন্য এটা নিয়ে একটু চিন্তিত আছি। কারণ এখন পর্যন্ত আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি। তো সবাই একটু বেশি বেশি করে আমার জন্য দোয়া করে দেবেন, বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।